যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আমাদের মূল যে কথা সেটা হলো একটি, আমরা প্রায় 18 বছর, যদি নাও হয় 16 বছর, আমরা কিন্তু একটা দাবি, এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে বিদেশে এমনকি 2 দিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো মীমাংসা করবেন। অর্থাৎ জাতির সাথে 7জন কমিশনার যে প্রতারণা করছে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু সুস্থ অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আর অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। বিএনপি একটা বড় দল, যখন ঝড় আসে বাতাস আসে দেখবেন বড় গাছ আগে। বিএনপির তো একটা সম্ভাবনা নয়, বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই খুশি। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। এবং তাদের কথার সব কথার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে হবে না। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদের বক্তব্য তারা দেবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে, তারা করবে। এখন প্রশ্ন তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয়, তার সাথে কালকে যা দেখছেন আপনারা 3 বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং যতটুকু আমি জানি তারা ইনশিওর করছে সেনাবাহিনী 90,000 কয়জনের যদি বেশি থেকে বেশি নামলে সেটা অন্য কথা। একদিকে হলো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোন ধরনের নির্বাচন গন্ডগোল করার সুযোগ উপস্থিত থাকে না, কারণ জনগণ এটার উপর। আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী যেটুকু আছে তারা সিনসিয়ারলি কাজ করলে আমার মনে হয় আইন শৃঙ্খলা কি, আমরা যদি ভোট কেন্দ্রে মারামারি না করি, আমরা যদি ভোট কেন্দ্র দখল করতে না যাই, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা দায়িত্বশীলতার পরিস্থিতি এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিতে একটু, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা আছে তারাই যথেষ্ট।